সকালে দুপুরে যে কি দিয়ে অন্ন প্রসাদ পেয়েছে, কি কি আইটেম ছিল সেটাই ভুলে গেছে। চিন্তা করে মাথা চুলকাতে হবে 10 বার। গান্ধারী বলছেন আমার মনে আছে, আমি 50 জন্মে কোনো পাপ কাজ করি না, অপরাধ নেই আমার। আর এটা সত্য কথা। গান্ধারী তিনি 50 জন্মের কথা জানতেন। ভগবান কৃষ্ণ তাকে দেখুন চতুর্দশ শিরোমণি, ভগবান বলে তুমি 50 জন্ম জানো, 51তম জন্মে তুমি কি করেছো জানো? তুমি ঝাড়ু মারছিলে, ঝাড়ু মারতে মারতে একটা মাকড়সা, তার পেটের ভিতরে 100টা বাচ্চা ছিল। কয়টা? 100 বাচ্চা ছিল। তুমি ওই ঝাড়ু মারতে তাকে মেরেছো, রাধে রাধে করে দিয়েছো। তুমি ওই 100টা মেরে দিয়েছো তার সন্তান। তাই জন্য তোমার সেই 51তম জন্মের কথা এখন বলছেন ভগবান কৃষ্ণ, স্মরণ করে দিচ্ছে। ওই গান্ধারী, তোমার 51তম 50তম জন্মে তুমি তো জানো, কিন্তু তোমার 51তম জন্মে তুমি যে অপরাধ করেছো তার ফলে তোমার শতপুত্র নিধন। ঘোর বিমানন্দে যা চিন্তা করে দেখুন। কর্মফল সদাই বাঁধে, কর্মফল কাউকে ছাড়বে না, সে রাজা ধীরাজ যেই হোক না কেন। বুঝাচ্ছেন? যেমন কর্ম তেমন ফল। কিছুদিন আগে দেখছিলেন তো কি, যে যত মোটা মোটা গদিয়ে বসেছিল, যে যত মোটা মোটা টাকা বান্ডেল লুটপাট করেছে, তাকে তত মোটা মোটা শাস্তি। কি যার যেমন কর্ম, তুমি ছোট কর্ম করলে ছোট কর্ম একটু ভোগ করতে হবে। টুকটাক যদি ছোটখাটো অপরাধ করে কেউ, তখন ছোটখাটো জ্বর সর্দি কাশি হয়ে এসেছে। আর যদি একটু তার থেকে বেশি বড় কর্মফল খারাপ, তখন একটু বড় কঠিন শাস্তি, আরো কঠিন, আরো বড় পাপ, তখন আরো বড় শাস্তি। আরে ভাই, টাকা পয়সা ধন দৌলত এসে গেছে, লুটছো, ভালো করছো, কোনো অসুবিধা নেই। কিছু টাকা পয়সা আমাদের ভক্ত সেবা লাগিয়ে দাও, বৈষ্ণব সেবা লাগিয়ে দাও। কি বৈষ্ণব সেবা লাগিয়ে শাস্ত্রের প্রমাণ আছে, আমি বলছি না। শাস্ত্র বলছেন যদি আপনি যদি অর্থকে যদি ভগবত সেবায় লাগিয়ে দেন, তাহলে শুদ্ধ হয়ে যাবে, টাকা শুদ্ধ হয়ে যাবে। পাপ কর্মের টাকা আসছে, সেই টাকাকে যদি ভগবত সেবায় লাগিয়ে দেন, তাহলে সেই টাকা শুদ্ধ হয়ে যাবে, সেই কর্মফল আর ভোগ করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা মনে করছি না, এসেছে যখন কি বান্ধবীকে কিছু দিয়ে দেবে, কি কিছু লুকিয়ে রাখবে, কিন্তু সব লক্ষ্মী দেবীকে কি আর লুকিয়ে রাখা যায়? ভোগ করতে হচ্ছে, হয়েছে। যাই হোক, যে কথা শ্রবণ করেছিলাম, তো তাই সে রাজা উত্থান করে পুত্র ধ্রুব চরিত্র আমরা শ্রবণ করেছিলাম। ধ্রুব মহারাজ তিনি কি করলেন? ভগবানকে প্রসন্ন করে ভগবানকে প্রকট করলেন। ভগবান প্রকটিত হয়ে তাকে কিছু বরদান দিতে চাইলেন। আর বরদানে কি চেয়েছিলেন তিনি? যে আমি কোনো বর চাই না, আমি যেন কি সারা জীবন ধরে যেন আপনার কথা শ্রবণ করতে পারি। এই একটা কান নয়, এই মতো আমার যেন লাখো লাখো কর্ণ হয়, কান হয়, আমি যেন তোমার গুণ কথা শ্রবণ করতে পারি। এইরকম একটা মুখ নয়, আমার যেন হাজার লাখো করোড় মুখ হয়, যেন আমি তোমার গুণ কীর্তন করতে পারি। চিন্তা করে দেখুন। আর আমরা হলে কি বলবো? আচ্ছা ঠিক আছে, আমার কাজ করুন, আমার মেয়েটা বিদায় দেওয়ার আছে, তাহলে এখন 10 কেজি সোনা দেন, নাকি? ধরুন এখন আমাদের কাছে ভগবান উপস্থিত হলেন, যে বেটা আমি কিছু দিতে চাই, বল কি চাই? কি বলবো আমরা? প্রশান্ত বলবো আমার ফলের দামটা ঝুরিয়ে যাবে, এটা যেন ভালো করে একদম যেন বেশ একদম যেন কি কমপ্লিটেড হয়ে যায়, একদম ছাদ ঢালাই সহ যেন এমন হয়ে যায় যেন বাস চাইবো, যে যার মতো করে চাইবো না। ভুল বললাম?
কিন্তু আসলে চাইতেও জানি না। আমরা চাইতেও জানি না ভগবানের কাছে কি চাইতে হয়, সেটাই জানি না। এমন একটা বস্তু যার মাধ্যমে সব কিছু পেয়ে যাচ্ছে। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ এই বিষয়ে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে। এক রাজা তিনি কি করেছেন, তার কন্যার বিবাহ বা তার একটা আনন্দের দিন, তিনি বলেছে আজকের দিনে যে যা চাইবে একটা জিনিস, একটা জিনিস দিতে হবে না, কিন্তু কয়টা? একটা, যে যা চাইবে একটা। হ্যাঁ, তাতে যত বড় মূল্যবান হোক না কেন তাকে দেওয়া হবে, যে যা চাইবে। তো যখন বলেছেন, সবাই আসছে, কে এসে বলছে, দেখো রাজা মশাই, আমার ঘরটা যেতে বর্ষায় জল জমে যায়, যাওয়া সম্ভব হয়ে যায়, তাহলে ওইটাই একটু বেশ ব্রিজের মতো করে দেওয়া যায়। তো রাজা মন্ত্রী বলে, মন্ত্রী লিখে নেন, আমার ওইটা যেন পোল ভালো করে একদম সোনা দিয়ে পোল বানিয়ে দেওয়া যায়। বাস লিখে দিল। তারপরে একজন এসে বলছে, রাজা মশাই, আমার মেয়েটার বিবাহ দিতে পারি না, কিছু টাকা পয়সা গয়নাগাটি লাগবে। কত যায়? 5 ভরি, 10 ভরি, 100 ভরি দিয়ে দাও। লিখে দিল, দিয়ে দিল। কেউ আমার এরকম এক করে, আমার ঘরটা ঠিক মতো নেই, হ্যাঁ, আমার যদি ঘরটার জন্য টাকা দেওয়া হয়, কি বলে, মন্ত্রী লিখে নেন। লিখে দিল, লিখে দিচ্ছে সবাই, এক করে প্রত্যেকে লিখে দিচ্ছে। মন্ত্রী মশাইকে রাজা বললেন, প্রত্যেকের মনে কথা লিখে দিলেন। লাস্ট প্রতিযোগিতা, লাস্ট একজন এসে ভক্ত লোক, সে এসে বলছে, রাজা মশাই, আমি আর কি চাইবো, বলুন। লাস্ট প্রতিযোগিতা, তারপরে যা বেজে যাবে আর প্রতিযোগিতা হবে না। আমার আর এইসব সোনা দানা কোথায় রাখবো, জায়গাও নেই, এইসব আমার দরকার নেই। আমার যদি আপনি যদি একটু চরণ ধুলি দিতেন আমার বাড়িতে, যদি আপনার একটু চরণ ধুলি পড়তো, তাতে আমার ধন্য। মন্ত্রী তাই ওনার মনোবাসনা পূর্ণ করা হবে, লিখে নাও। লিখে দিল। তো রাজা যেখানে যাবে তার ঘর বাড়ি থাকবে না, এটা হতে পারে? হ্যাঁ, রাজা যেখানে যাবে তার রাস্তা যদি না থাকে, ভালো করে মেরামত হবে না, হবে না। আজ যদি মনে হয় যে রাজনগরের মুখ্যমন্ত্রী আসবে, কি হবে? আগে রাস্তাগুলো এরকম খারাপ থাকবে, আগে রিপেয়ারিং শুরু হবে না, হবে না। আবার যদি বলে দিলীপপুর এখানে আসবে রাধা মাধব আশ্রমে, এরকম থাকবে? আগে ব্যবস্থা করে একটা বেশ কি যার বাড়ি যেখানে দীনদয়ালপুর এখানে এসবে, দীনদয়ালপুর অঙ্গে বস্ত্র থাকবে না, গয়না থাকবে না তার স্ত্রীর গায়ে, এটা হতে পারে? আগে সব ব্যবস্থা হবে, বুঝতে পারছেন? এক করে সব হয়ে গেল। কি চাইলো দেখো, তাহলে চাইতে হয় জিনিস, চাওয়ার মতো চাইতে হবে, কিন্তু দুর্ভাগা জীবন চাইতেও শিখে না। আরে সোনা চেয়ে সোনাই খালি পাবে, আর কিছু পাবে? টাকা চেয়ে টাকাই পাবে খালি, আর কিছু পাবে? কিন্তু এ বাবাজি এমন একটা চাইলো, কি এমন চাইলো যে সব পেয়ে গেল, ও পেয়ে গেল। তাহলে চাইতেও জানতে হয়। হ্যাঁ, মূর্খের মতো কথা চাইলে হবে না। তাই ধ্রুব তিনি বলছেন, প্রভু আপনার যে চরণ লাভ করে যায় তার কি চাওয়ার থাকে বলুন? হ্যাঁ, তো ভগবান বলছেন, না তুমি না চাইলে, আমি তো তোমার তো মনের সুপ্ত বাসনা ছিল, আমি তোমাকে কিছু দিতে চাই। অমনি অমনি তোমার ছাড়তে পারি না, লোকে নাহলে আমাকে বদনাম করে। হ্যাঁ, ও বাচ্চা ছেলে বলে ওকে ভুলে দিয়েছে, দেয় না কিছু। না, আমি দেবই। তাই জন্য ধ্রুব মহারাজকে তিনি দিলেন, কি দিলেন? ধ্রুব লোক দিলেন, যে লোকের কোনো বিনষ্ট হয় না, যে লোক চন্দ্র সূর্য কাল পর্যন্ত যে লোকের অবস্থান থাকে। শুধু তাই নয়, যে লোককে দর্শন করা মাত্র জীবন তার স্তুতি করেন, প্রার্থনা করেন, তার সম্মান প্রদর্শন করেন, প্রণাম করেন, সেই ধ্রুব লোক তাকে প্রদান করলেন।
সেই ধ্রুব মহারাজ পরবর্তীতে তিনি কি আমরা গতদিন শ্রবণ করেছিলাম কি তার জীবন বংশ পরম্পরার কথা শ্রবণ করেছিলাম, হ্যাঁ করেছিলাম না, একটুখানি করেছিলাম। তার কয়টা? 2টা স্ত্রী এবং তাদের মাধ্যমে তার বংশ পরম্পরা। তার প্রথম স্ত্রী হচ্ছে কে না শিশুমারের কন্যা ভূমি। ভূমির সঙ্গে বিবাহ হলো, আর বিবাহ হওয়ার পরে তার কয়টা? 2টা সন্তান, তাই তো? এক হচ্ছে কল্প আর বৎস। বৎসর আর কল্প এই 2টা সন্তান জন্ম পেল। তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে বায়ুকন্যা ইলা, আর ইলার সঙ্গে বিবাহ করে তার একটা সন্তান পুত্র আর একটা কন্যা জন্ম পেল। পুত্র হচ্ছে উৎকল আর কন্যার একটা জন্ম পেল। তারপরে এই বৎসের স্ত্রী সবীর্থীর সঙ্গে তার মিলনের ফলে তার সংসার হওয়ার ফলে তার 6টা পুত্রের সন্তানের জন্ম পেল। সেই 6টা সন্তানের কথা আমরা সেদিন বলেছিলাম, তাই না? মনে আছে? মনে নেই কিন্তু বলেছিলাম, এই তো? হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলেছিলাম? পুষ্পান্ন তার প্রথম স্ত্রী, সেই প্রথম স্ত্রী পুষ্পান্নের 6টা যে সন্তানের কথা বলেছিলাম, পুষ্পান্ন, তীক্ষ্ণকেতু, ঈশ, উট, বসু আর জয়। আর এই পুষ্পান্নের 2টা স্ত্রী ছিল। প্রথম স্ত্রী তার পুষ্পান্নের প্রথম স্ত্রীর গর্ভে কয়টা? 3টা সন্তান, প্রাত, মধ্য, মধ্যাহ্নী আর সায়ম। এই 3টা সন্তানের জন্ম হয়েছিল। আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে কি? দ্বিতীয় স্ত্রীকে দোষার গর্ভে সর্বতেজা নামক একটা সন্তান জন্ম পেয়েছিল। আর সেই সর্বতেজা স্ত্রী আকুতির গর্ভে চাক্ষুষ, এই যে 6ষ্ঠ মনু আমরা সেদিনকে একটু বলেছিলাম, মনে আছে? এখন কয় নম্বর মনুর রাজত্ব চলছে? 7ম মনু। এটা মনে রাখতে হবে, মাতাজি এটা মনে রাখছে, মনে রাখতে হবে। 7ম মনু চলছে। 7ম মনুর নাম কি? বৈবস্বত মনু। আর 6ষ্ঠ মনু যে 6 নম্বর মনু চলে এসছে পার হয়ে, তার নাম কি? চাক্ষুষ। চাক্ষুষ হচ্ছে 6 নম্বর মনু। সেই চাক্ষুষ মনুর কি? তার স্ত্রী নডলা। সেই নডলার গর্ভে 12 জন পুত্রের জন্ম হলো। কয়জন? 12 জন পুত্রের জন্ম হলো। পুরু, কুৎস, কৃত, দুম্ন, সত্যবান, ঋত, ব্রত, অগ্নিষ্ঠ, অতিরাত্র, পদ্মম্ন, শিবি, উন্মুখ। আর উন্মুখের স্ত্রী পুষ্করিণীর গর্ভে কয়টা? না, 6টা সন্তান জন্ম হলো। কে কে? অঙ্গ, সুমনা, খ্যাতি, ক্রতু, অঙ্গিরা আর গয়। এই 6টা সন্তানের জন্ম হলো। তার মধ্যে অঙ্গিরা, এই অঙ্গিরার স্ত্রী সুনিতা, তার গর্ভে জন্ম পেল কে? রাজা বেন। বেনের জন্ম হলো। কে জন্ম পেল? রাজা বেন। এই রাজা বেন, দেখুন এই রাজা বেনের জীবন চরিত্র আমরা সেদিনকে বলতে বলতেই আমাদের বিশ্রাম টাইম হয়েছিল, তাই না? রাজা বেন ছিলেন খল, দুষ্টু, চোর, ডাকাতের ন্যায় জীবন যাপন করতেন।
দেখুন এখানে আমাদের মনে একটা প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে না যে রাজা বেন তার জন্ম হয়েছে দেখুন মনুর বংশে, সব ভক্ত বংশে, তাহলে সেই রকম অভুক্ত হয়ে গেল কি হিসাবে, এরকম পাপিষ্ট হলো কি হিসাবে? না এর পূর্বে একটা কথা আছে, সেই নিষাদ জাতির কথা আছে। সেই নিষাদ জাতি মানে মামার বংশ ওনার, তাই সেখান থেকে আমরা গতদিন বলেছিলাম একটু মনে আছে বলো না, তার এই মামার বংশের মত তিনি হয়েছে এই নিষাদ জাতি থেকে সেখানকার মেয়ে, তাই জন্য তার পুত্র রূপে রাজা জন্ম হলো। বুঝতে পারছেন? এই যে উন্মুখ হচ্ছে নিষাদ জাতি, তো সেখান থেকে তার জন্ম। এই দেখুন রাজা বেন মামা হওয়ার আচরণ আমাদের সমাজেও দেখতে পাবেন। যদি সন্তান জন্ম পায় না, সেই সন্তান পুত্র তার আচরণ কেমন হবে? তার মামার যেমন যেমন আচরণ হবে, তার ভাবনাও তেমন হবে, কেউ রুখতে পারবে না। বুঝতে পারছেন? মামা যেমন হবে ভাবনাও সেরকম হবে। এই জন্য চিন্তা করে লাভ নেই। দেখবেন এটা হচ্ছে একদম শাস্ত্রের কথা। হ্যাঁ আগে বলতো, আগে তাই জন্য কি হতো, আগে সমাজে বিবাহের সময় ওই জন্য তারা খুব এগুলোকে প্রাধান্য দিত। তারা বিবাহে যখন কথাবার্তা চলতো তখন তারা কি করতেন, আগে বংশ পরিচয় করাতেন। বংশ পরিচয় না করলে মুশকিল হয়ে যাবে। তার বংশে কে খোঁড়া বাবা পাগলা হাওড়া পাগলা আছে কিনা, ব্রেন শট কি আছে কিনা আগে খোঁজ নেওয়া হতো। বুঝতে পারছেন? তাই জন্য সেই রাজা বেন তিনি হচ্ছেন দুষ্টু প্রকৃতির মতো এরকম আচরণ করতে লাগলেন। তো বেন বহুদিন কাল এইরকম যখন চোর ডাকাতের নেয় অপকর্মের জীবন যাপন করতে লাগলেন। যদি ঘরের গৃহকর্তা যদি চোর হয় তখন ঘরের আর সব সদস্যরা কি হবে? সাধু হবে। হ্যাঁ, আজকে তাই হয়ে গেছে আমাদের পরিস্থিতি। আমাদের দেশের রাজা দেশের মন্ত্রীরাই চোর, তাহলে জনগণ কি হবে? জনগণ চুরি করছে। বুঝতে পারছেন? এই জন্য খুব গুরুত্বপূর্ণ কথা। রাজা বেনকে তখন কি করলেন, তখন এই রাজগুরুরা যে এইরকম দুষ্ট রাজা থাকা থেকে না থাকা, বুঝতে পারছেন? দুষ্ট গরু গোয়ালে থাকা থেকে শূন্য গোয়াল ভালো। এটা প্রবাদ বাক্য আছে না? আর শূন্য গোয়াল ভালো চলে দেখবেন। কই শিক্ষামন্ত্রী নেই, তাহলে শিক্ষা চলছে না? এখন কত পরীক্ষা হয়ে গেল, কত কিছু হয়ে গেল, হচ্ছে না? হ্যাঁ, সব চলে, সব চলে, কোনো তো প্রয়োজনই নেই। আমরা আজকে আমি আস্তে আস্তে বলছিলাম আমার সঙ্গে যারা গেছিল মায়াপুর, দেখো যদি রেল মন্ত্রী আছে, রেল মন্ত্রী থাকা সত্ত্বেও যদি রেল যদি 4 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে লেট থাকে প্রতিদিন, এক দিন হয়ে যায় আলাদা ব্যাপার। প্রতিদিন যদি এরকম লেট আছে সবাই বলছে, তাহলে সে মন্ত্রী থাকার কি দরকার আছে? উল্টে বরঞ্চ সেই মন্ত্রীকে কত টাকা মাইনে দিতে হচ্ছে, কাজে কাজে যাচ্ছে জনগণের। দেখুন ভাগবতের কথা বলছি, আমি কোনো রাজনীতির কথা বলছি না, কিন্তু হ্যাঁ ভাগবতের একটু দেখতে হবে না। বিদু মহারাজ বলছে পরবর্তীতে যে রাজা বেনের পুত্রকে জন্ম দেওয়া হলো বিদু মহারাজ বলছে, তাই জন্য যে রাজা হবে তাকে ধার্মিক হতে হয়। যারা নেতা মন্ত্রী হতে যাবে তাদেরকে বিদু মহারাজের জীবন চরিত্র, রাজা বেনের জীবন চরিত্র পড়ে নেওয়া দরকার।
যদি নেতা মন্ত্রী হতে যায় জনগণের চতুর্থ অংশের এক অংশ পাপ তাকে ভোগ করতে হবে। কত? চতুর্থাংশের এক অংশ পাপ তাকে ভোগ করতে হবে। তাহলে জনগণ যা পাপ কাজ করবে। আর এখন তো জনগণ তো সব পুণ্যে আছে নাকি? কারণ আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজাতে, নইলে আমরা মিলবো কি সত্যে? বুঝতে পারছেন? এখন সবাই রাজা রাজাতে হয়ে গেছে। বুঝতে পারছেন? তো সে রাজা বেনকে তখন এইরকম দুষ্টু প্রকৃতি দেখে রাজগুরুরা কি করলেন? মন্ত্র শক্তি দ্বারা এইরকম রাজা থাকা থেকে না থাকা বলে তখন তাকে হত্যা করলো, রাজা রাজা করে দিল, যা রাজা রাজা করে দিল। বাস এইবার রাজা বেন কি, সে রাজা বেন যখন হত্যা হয়ে গেল তখন শূন্য গতি, তখন কি হবে? এই জনগণ যে প্রজাগণ ছোটখাটো চলছিল তখন তারা একজন বড় বড় ডাকাত হয়ে গেল। বুঝতে পারছেন? এটা আমরা লক্ষ্য করে দেখেছি। বুঝতে পারছেন? এ স্বাভাবিক, যখন গৃহকর্তা না থাকবে ওই পাঁচজন ভাই কেউ কাউকে মানবে না, কেউ কাউকে মানবে না, দেখবেন। আর যদি গৃহকর্তা ঠিক থাকে ওই পাঁচজন দেখবেন সব বাঁধা থাকবে একসঙ্গে। কি বাঁধা থাকে না? চুপচাপ থাকে, ফাঁকে একটু হয়তো বলবে, কিন্তু বললেও কিছু করতে পারবে না। ঠিক সেরকম রাজাই নেই যখন, তখন প্রজাগণ তখন কি হয়েছে? জনগণ সবাই তখন উঠে পড়ে বড় বড় ডাকাত হয়ে গেল সব। হ্যাঁ, তখন আরে বাপ রে বাপ, তাহলে কি হবে? এই কম রাজ পুরোহিতগণ তারা দেখলেন, রাজ ঋষিগণ দেখলেন যে এইরকম যদি তার থেকে দুষ্ট রাজা ছিল, যা হোক একটু ভালো ছিল, চোর ডাকাত তো কম ছিল, যা হোক একটু ভালোভাবে চলতো। হ্যাঁ, তাই জন্য তারা কি করলেন? এই রাজা বেনের শরীরকে মন্থন করলেন, মন্থন করে পৃথু মহারাজের আবির্ভাব ঘটানো। বলো পৃথু মহারাজ কি, বলো ভগবান পৃথু মহারাজ কি। পৃথু মহারাজের আবির্ভাব ঘটালেন। তো পৃথু মহারাজ তিনি ধার্মিক, ভগবানের পরম ভক্ত, ভক্তিময় জীবন যাপন করে তিনি রাজকারবার চালাচ্ছিলেন। কিন্তু তিনি দেখলেন এক সময় এই ধরিত্রী মাতা তিনি ফসল উগানা বন্ধ করে দিয়েছেন। কি উগানা? ফসল শস্য হচ্ছে না, বন্ধ। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হবে না, কিছু হবে না, ফসল হবে না, বৃষ্টি হচ্ছে না। তখন পৃথু মহারাজ যুদ্ধের জন্য এলান করে দিলেন ধরিত্রী মাতাকে। ধরিত্রী মাতা তিনি গো স্বরূপা, দেখো বসুন মাতা, নারী বা গো এদের প্রতি কি হয়? এটা সবাই দয়া পরবশ হয়। তো পৃথু মহারাজ তিনি দয়া পরবশ হলেন। তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি ফসল উগানা বন্ধ করেছো কেন? নাহলে তোমাকে আমি এক্ষুনি হত্যা করব। দেখো, তখন বসুমাতা বলছেন, তোমার পিতার রাজত্বের সময় এত পাপ কর্ম হয়েছে, এত পাপ কর্ম হয়েছে কি, তাই জন্য আমি পাপের ভার আর বহন করতে পারছি না। সেই কারণে আমি বৃষ্টি হয় না আর ফসল উগানা বন্ধ হয়ে গেছে। এটা সত্য কথা। যেখানে পাপ খুব হবে না, অনেকদিন বৃষ্টি হচ্ছে না, মানে বুঝে নিতে হবে ওই এলাকায় পাপ হয়ে গেছে। শ্রী বহুপাদ বলছিলেন, আমেরিকায় একটা শহরে প্রায় 70-80 বছর কোনো বৃষ্টি হয়নি। তাহলে সেখানে কি অবস্থা হবে বলুন তো? তখন শ্রী বহুপাদ এই কথা জানতে পেরে তারপরে ইসকন ভক্তরা সবাই মিলে গিয়ে সেখানে কি
আমাদের ইস্কনে, এটা আমি গল্প শোনাচ্ছি না, এটা সত্য ঘটনা। আমার গুরু মহারাজ বলছিলেন, হ্যাঁ, যে সেখানে সব ইস্কন ভক্তরা কীর্তন করলো, কীর্তন করতে অখণ্ড হরিনাম সংকীর্তন গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এইরকম ভাবে হরিনাম কীর্তন করলেন। হরিনাম কীর্তন করতে বৃষ্টি, দেখো হরিনামের সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপ্রদন নির্মলম হিসিকেন হিসিকেশ সেবন ভক্তি উচ্চতে। বুঝাচ্ছেন তো? সর্বপাপ হর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট তৎকৃতম জগৎ সর্বম। ভগবানের কৃতজ্ঞান হলে পরে কি আর কিছু প্রয়োজন আছে? সব কাজ হয়ে যাবে। তাই জন্য তারা ভগবানের নাম করলেন। ভগবানের নাম যখন করলেন, সেই তখন বৃষ্টি সেই এলাকা পাপে ভরে গেছিল বলে এই মতো খরা যাচ্ছিল। আর ঠিক তদ্রূপ পৃথু মহারাজ তিনিও একদম তখন কি হরিবাস করলেন। দেখুন, হরিবাস যদি ঠিক বিধিমত হয় না, আজকে আমাদের সমাজে হয় না, অষ্টম প্রহর, 16 প্রহর, দ্বিপ্রহর, নিশি প্রহর হয় না, 24 প্রহর, আচ্ছা, এইসব নানা রকম হয় দেখবেন। এইগুলো সাধারণ জিনিস নয়। এই নয় যে ওর টাকা আছে বলে ও করে ফেলেছে। হ্যাঁ, আজকে তো টাকার অহংকার দেখানোর জন্য চলছে। হ্যাঁ, টাকা আছে, আমি প্রতি বছর করি নিশি প্রহর। না, যদি বিধিবৎ শুদ্ধ ভক্তদের দ্বারা যদি এই সংকল্পবদ্ধ হয়ে যদি ভগবানের এরকম হরিবাস তিথি উদযাপন করা যায়, অষ্টপ্রহর বা এইসব যদি করা যায়, অবশ্যই একদম আশা অতীত, কামনা অতীত ফল লাভ হয়। যা চাইবেন তাই ফল হয়ে যাবে। চিন্তা করবেন, আপনি 10 চাইলে পরে 15-20 পেয়ে যাবেন। চিন্তা করবেন, কিন্তু সেটা বিধিবদ্ধ হতে হবে এবং শুদ্ধ ভক্ত দ্বারা করতে হবে। কারণ যাতার মুখে হরিকথা শুনলেও হবে না, যাতে দেখা দিয়ে হরিকথা গাইলে হবে না। ওই একটা পদ না গাইতে গাইতে দুবার হুইসেল মারতে ছুটছে বাইরে। হুইসেল মানে জানেন তো, 2 আঙুলের গায় হুইসেল মানে না মাসি রেফারি। হ্যাঁ, বহু দেখাচ্ছে বলে। হ্যাঁ, 2 আঙুলের গায় দেখবেন লক্ষ্য করে। যারা কীর্তন করতেছে আগে বলে তুমি আগে বিড়ির বান্ডেল দাও, সিগারেটের বান্ডেল দাও, নাহলে কীর্তন হওয়া যাবে না। আরে তারপরে চাইলে তারপরে বলে আগে চা বসাও না, হলো না? কি ধরনের হচ্ছে? হলো হবে না। তাই সেই পৃথু মহারাজ তিনি কি করলেন? তিনি হরিনাম করলেন। তখন এইরকম ভাবে বৃষ্টি হলো, খরা দূর হয়ে গেল, ফসল বানা হলো। কিন্তু এই পৃথু মহারাজ এইসব করবার পূর্বে তিনি কি করলেন? যজ্ঞ শুরু করলেন। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ আয়োজন করলেন। অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। যা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন, সেই অশ্বমেধ যজ্ঞেতে, অশ্বমেধ যজ্ঞের নিয়ম জানেন তো? হ্যাঁ, অশ্ব মানে ঘোড়া। সেই ঘোড়াকে চুনোতে দিয়ে পাঠানো হয় লিখে। আগে সেই ঘোড়া যে ধরবে তার সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধ থেকে পরাজিত করে সেই অশ্বকে ফিরিয়ে আনতে হবে, তবেই সে যজ্ঞ করতে পারবে, না হলে করতে পারবে না। আর এই মতো করে যখনই ছাড়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, হে বেটা ইন্দ্র,
ইন্দ্র সবসময় তার গদির চিন্তা সবসময়, বুঝতে পারছো? এখন নেতা মন্ত্রীদের মতো, নেতা মন্ত্রীরা তাদের গদি কে নিয়ে নিলে তাদের সবসময় মাথা খারাপ, মাথা খারাপ, গদি ছাড়বে যেন, গদি যেন তার বাবার রেজিস্ট্রি করা রাখবে। হ্যাঁ হ্যাঁ, গদি ছাড়তে যায় কারণ মন ইচ্ছা চায়, বুঝতে পারছো? যত ছাড়ে ঘোড়া ছেড়েছে, ইন্দ্র কি করেছে? ইন্দ্রের একটা চিন্তা আছে, যদি কেউ 100টা যদি অশ্বমেধ যোগ্য করে ফেলে তাহলে ইন্দ্রের পদ চলে যাবে, জানেন তো? আবার যদি কেউ আদর্শ গৃহস্থ জীবন যাপন, আদর্শ মানে জানেন তো? আদর্শ গৃহস্থ জানেন? গৃহমেধি জানেন? আমি বলেছিলাম না, বলি না এর আগে? মেধি মানে ওই যে ধান উঠছে পল, ধানের পল হয় না কিছু, খড়কুটা, এই খড়কুটা গুলোকে আগে মাড়াই করার জন্য গরুতে মারা হতো না? হ্যাঁ হ্যাঁ, পদলি মারা, আমাদের দিকে পল বলা হয়, পদলি বলে, যাই হোক। সেই পদলি মারা হোক আর পল মারা হোক, ওই পল মারানোর সময় ওই একটা গোমাতাকে আর একটা গোমাতাকে একসঙ্গে পরের পর সব বেঁধে দেওয়া হয়, আর মাঝখানে একটা ওই বাঁশ গেড়ে দেওয়া হয়। মাঝখানে যে বাঁশটা গেড়ে দেওয়া হয় তাকে বলা হয় মেধি। কি বলা হয়? মেধি। ওই বাঁশটাকে কেন্দ্র করে গোমাতাগুলো ঘুরছে, পল মারছে না, ঘুরছে। ঠিক তদ্রূপ কোন গৃহস্থের তার স্ত্রীকে কেন্দ্র করে সংসার সবাই ঘুরছে, কি হয় না? দেখো, সে যা বলবে তাই, মানে মন্ত্রী যা বলবে তাই, সে উত্তরে দিতে পারে না। প্রভু তোমার বাড়িতে কি বসতে হবে? উত্তরে দিতে পারে না। আরে ভাই, হ্যাঁ বল, বাধা বাধা, হ্যাঁ আমার বাড়িতে প্রভু চলুন, সব বসতে হবে। সেখান থেকে বিন পাস হোক তবে হবে। যাই ঘরে যাই জিজ্ঞাসা করি, ঘরে যদি বলে তবে, কারণ সেখানে তার ভাড়া মধ্যে আছে। মানে কাকে কেন্দ্র করে চলছে বুঝতে পারছেন? হ্যাঁ, স্ত্রীকে। ও আচ্ছা, আমি বলিনি তো। তাহলে গৃহমেধি হয়ে যাবে। ওই জায়গাটাকে কাকে কেন্দ্র করতে হবে? হ্যাঁ বাবু, হরে কৃষ্ণ, কোনো ব্যাপার নয়, কৃষ্ণের সংসার তো, কৃষ্ণ আছে, ঠিক আছে, কৃষ্ণকে বলে দেবো, ও হয়ে যাবে, চিন্তা নেই। কয়জন আসবে বলুন, একটু ব্যবস্থা তো করতে হবে। কয়জন? না আমরা 5 জন নয়, আচ্ছা 10-15 জন যত পারবেন, ঠিক আছে। তাহলে কাকে কেন্দ্র করে হচ্ছে? কৃষ্ণকে। গিয়ে কর্তাকে, স্ত্রী নয়, ছেলেমেয়েরা নয়, স্বামী নয়। অনেক ঘরে আছে মাতাজি বলে, আমার দিকে কেন বলবো সবসময়? অনেক ঘরে আছে তার স্বামীকে, মাতাজি দ্বারা আমাদের বসবাস হবে তো না, কি হবে? দেখি প্রভুকে বলি না, বলি হ্যাঁ, কি করে ধর্মপত্নী হলেন? ধর্মপত্নী মানে ধর্মের সহায়তা। হ্যাঁ হবেই হবে, আমি তাকে রাজি করে দেবো। সে না বললেও শোনা হবে না, যেখান থেকে ও রাজি হয়ে যাবে। হ্যাঁ, টাকা নেই তো কি হয়েছে, লোন পাবো, লোন পাচ্ছি, তার থেকে করে দেবো। হ্যাঁ, তার থেকে গয়নাগাটি কিনবে, কিন্তু বৈষ্ণব সেবা করবে না। বৈষ্ণব সেবা করবে না, ধর্মের কাজ করবে। যখন কৃষ্ণকে কেন্দ্র করে হবে, তাহলে সেটা কি হবে? আদর্শ গৃহস্থ জীবন। গৃহের কর্তাকে, গৃহের মালিককে কৃষ্ণ, আপনি দাস, দাসী। আমি তো বহু দাসী, ঠিক আছে, বাড়িতে তো মহারাজ তো বসে আছে, মহারাজ বলে দেবো, রাজি করে দেবো, ঠিক আছে, হয়ে যাবে। এইরকম উত্তর আসবে। তাহলে আদর্শ গৃহস্থ। খালি মুখে বললেও হবে না, আজকে শুনে নিয়ে চলে গেছে, মুখে বলবেন খালি, হবে না, হৃদয় থেকে বলতে হবে। কারণ সব জানেন জগদীশ, আমি পূর্বদিন বলেছিলাম না, মুখে তোমার মিষ্টি হাসি, অন্তরে ভরা বিষ। হ্যাঁ, আর
তোমার সব কিছু জানে জগতের জগদীশ। তোমার অন্তরে কি আছে সব জানেন জগদীশ। তিনি জগৎকর্তা। অতএব তিনি বুঝতে পেরে যাবে তুমি আর্টিফিশিয়াল বলছো না তুমি সিরিয়াস বলছো, সত্যি সত্যি হৃদয় থেকে বলছো না তুমি অগ্নিকালী কথাটাকে রাখতে হবে তার জন্য বলে পালিয়ে যাচ্ছ কাটান দেওয়ার জন্য। না, আরে ভাই জোগাড় তো করবে সে, তার সব পঞ্চপাণ্ডবকে বলছে আরে পাণ্ডব উঠো উঠো, রাতের মধ্যে শিবিরে কুরুক্ষেত্রের ময়দানে। কি ব্যাপার এত রাতে? না কালকে পঞ্চবাণ পিতামহ ভীষ্ম রেডি করছেন। পিতামহ ভীষ্ম রেডি করছে, তাহলে পাঁচজনই শেষ, পাঁচজন শেষ। তোমরা ঘুম থেকে উঠো। বলো তুমি ঘুমে ডিস্টার্ব করছো কেন, পালিয়ে যাও তো। বলে আরে কি অবস্থা দেখো না আমাদের সেম অবস্থা। কি একটা খুব সুন্দর উদাহরণ বলছে না, সেই ইঁদুর কাটছে নিচে বাঘ দড়ি কাটছে ঝুলছে। হ্যাঁ সেই রকম বিপদে পড়ে আছি আমরা। বিপদ আছে না নেই আমাদের? পঞ্চপাণ্ডবকে বলছে কৃষ্ণ আরে তোমাদের প্রাণ যাবে সকাল হলে। পিতামহ ভীষ্ম প্রতিশ্রুতি নিয়ে নিয়েছে কালকে সকাল হলে কি অখণ্ড সৌভাগ্যবতী ভব, আশীর্বাদ প্রদান করবে দুর্যোধনের স্ত্রীকে, আর পঞ্চপাণ্ডবের জন্য যে 5টা বাণ সানাচ্ছে পঞ্চপাণ্ডবকে রাধে রাধে করাবে, শেষ করে দেবে। একদম প্রস্তুত হচ্ছে। আর তোমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছ। বলে আমাদের কি চিন্তা? হ্যাঁ কালকে সকালবেলা যুদ্ধ হবে, পঞ্চপাণ্ডব বলছেন সকালে যুদ্ধ হবে। যুদ্ধতে কি হবে? পঞ্চপাণ্ডব উড়ে গেল, সোহা হয়ে গেল, কি রাম রাম সত্য হয়ে গেল। কার হবে বদনাম? পঞ্চপাণ্ডব ছিল কৃষ্ণের ভক্ত, অতএব কৃষ্ণ তাদের রক্ষা করতে পারল না। তোমার নামের বদনাম হবে। তোমার যদি নামের পড়ি থাকে, নামের রক্ষা যদি করবার ইচ্ছা থাকে, তুমি বুঝবে বলে দিয়ে কথা চাপা দিয়ে দিবে। হ্যাঁ বাবা নে এদের বিপদ আর এরা মুখিটা কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে নিশ্চিন্তে। ভগবান সারা রাত কোলেন কাটাচ্ছে, কি করা যাবে বলে তখন দ্রৌপদীর কাছে ছুটছে। কোথায় গেছে? দ্রৌপদীর কাছে গেছে। দ্রৌপদী রাতের মধ্যে উঠো। কি চুপ, একদম আওয়াজ করা যাবে না। আবার আওয়াজ করা যাবে না কেন বলছে যে ভাই চলে এসো। কি চলো এক্ষুনি যেতে হবে। কোথায় থেকে? না সকাল হলে একদম ব্রহ্মমুহূর্তে ঢুকে যেতে হবে পিতামহ ভীষ্মের শিবিরে, কক্ষে ঢুকে যেতে হবে। কেন না এই ব্যাপার। বাস দ্রৌপদীকে নিয়ে চলল। দ্রৌপদী যাচ্ছে, যেতে যেতে এখনকার আমাদের হিন্দুরা যোদ্ধা, দ্রৌপদীর হিন্দুরা যোদ্ধা ছিল এতগুলো হিন্দুরা, দেখলে পড়ে যাবে উল্টে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। ভগবান কৃষ্ণ বলে এই দ্রৌপদী, আগে নুপুরের আওয়াজ হচ্ছিল ভাই, আগে নুপুর গুলো দিয়ে দাও, খুলে নিল। তারপরে দেখছে জুতা চক্রের আওয়াজ হচ্ছে। লাস্ট কি করেছে ভগবান কৃষ্ণ বলে দ্রৌপদী চপ্পলটা দিয়ে আগে বলে যে চপ্পলটা খুলে নিয়ে ধরে আছে। দেখো ভগবান কেমন দেখো। তুমি আমি ভাবলাম না তো কি হয়েছে, আমাদের অন্তরের যে ভাবনা না, সে ভাবটা ভগবান বুঝতে পেরে তিনি আমাদের ভাবনা ভাবে। ওই জন্য মুখে মিষ্টি হাসি থাকলে অন্তরে বিষ থাকলে হবে না। অন্তরের কথা জানেন কে? অন্তর জানি। হ্যাঁ জগতের জগদীশ, বুঝতে পারছেন? ওই জন্য সেই জগদীশ সব জানেন তিনি, কার হৃদয়ে কি আছে। তারপর তিনি কি করলো? দ্রৌপদীকে নিয়ে চপ্পল নিয়ে চলে গেছে। যে দাঁড়িয়েছে চুপচাপ, দেখো শিখিয়ে দিয়েছে যা গিয়ে আগে কি করবি, পিতামহ ভীষ্ম বেশ পেছন থেকে
তেনারা অস্ত্র সানাচ্ছে, যুদ্ধে যাবে প্রস্তুত। আর ভগবান কৃষ্ণ শিখিয়ে দিয়েছে যে প্রণাম করছে পেছন দিক থেকে, আর যা পেছন দিক থেকে প্রণাম করেছে ব্যাস কি সে তো পেছনে তাকায় না। ভগবান কৃষ্ণ শিখিয়ে দিয়েছে ও পিতামহ ভীষ্ম তাকাবে না, অমনি আশীর্বাদ করবে। দুর্যোধনকে বলছে মানে করাবে, বলে দিয়েছে। হ্যাঁ পেছন করে না তাকিয়ে বলে দিল অখণ্ড সৌভাগ্যবতী ভব। বাস এবার ঘুরে তাকিয়ে দেখে কে দেখে বাস কে এসেছে? দুর্যোধনের স্ত্রী নয়, দ্রৌপদী দেবী। কেন? কি আশীর্বাদ দিল? সৌভাগ্য নয়, অখণ্ড। এই বাক্যটা বলা যাবে না। এই বাক্যটা তোমরা ছেড়ে দিলে কি করে হবে? অখণ্ড মানে কেউ মারা যাবে না। তাদের পাঁচটা স্বামী তো, দ্রৌপদীর কটা স্বামী? পাঁচটা। সেই পঞ্চপাণ্ডব কেউ মরবে না, আশীর্বাদ দিয়ে দিল। কারণ পিতামহ ভীষ্মের আশীর্বাদ মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, পিতামহ ভীষ্ম একদম ভীষ্ম কেন হয়েছে না? তার নাম তো ছিল দেবব্রত। দেবব্রত, কিন্তু তার ভীষ্ম প্রতিজ্ঞা অনেক বড় লীলা। শ্রবণ করবেন আপনারা, দীনদয়াল মুক্তি শ্রবণ করবেন পরে। হ্যাঁ, সে শান্তনু মহারাজের জীবন চরিত্র আবার শোনাতে হবে।